কমন ফাস্ট ফুডগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে স্প্রিং রোল। এটি অত্যন্ত মজার একটি রেসিপি। তবে রেস্টুরেন্ট স্টাইলে স্প্রিং রোল তৈরির জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল রোল শিটগুলো পারফেক্টলি তৈরি করা। কিছু কমন ভুলের জন্য অনেকেই রোল শিটগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন না। তাছাড়া রোলের জন্য পুরগুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রপারলি ব্রেড কাম ইউজ করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই ভিডিওতে। আপনি চাইলে আমাদের আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। স্প্রিং রোল তৈরির জন্য আমি প্রথমত রোল শিট এবং পুর তৈরি করব। রোল শিটের জন্য প্রথমে রুটি তৈরি করব। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে এতে হাফ চা চামচ লবণ দিয়ে নরমাল রুটির জন্য যেভাবে ডো তৈরি করে ওইভাবে ডো তৈরি করে নেব। এটিকে এক সাইডে রেস্টে রেখে দেব। এখন চলে যাব রোলের জন্য পুর তৈরি করতে। প্রথমে কড়াইতে 60 ml রান্নার রেগুলার তেল দিয়ে হালকা গরম করে নেব। এরপর এতে 1/3 কাপ পেঁয়াজ, 4 পিস কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হবে এতে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ নাড়ব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর ছোট ছোট পিস করে নেওয়া 1/3 কাপ মুরগির মাংস দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মেশানোর পর হাফ টিস্পুন বা স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি ছচ ইউজ করব, তাই লবণ একটু দেখে শুনে দিলাম। মাংসগুলো দেওয়ার পর আমি চুলার হিট হাই রাখবো, এতে মাংসগুলো সফট এবং জুসি থাকবে এবং খেতেও ভালো লাগবে। এখন এতে হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন গোল মরিচের গুঁড়া এবং 1 কাপ বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটি স্বাদ ম্যাজিক মশলা থেকে অর্ধেকটা দিয়ে দেব এবং ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন এবং 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট পর নামিয়ে ফেলব। এ পর্যায়ে ডোটা নিয়ে ছোট ছোট 12টি লেটি কেটে নেব এবং ছোট ছোট রুটি বানিয়ে নেব। এখন রুটিগুলো নিয়ে এর উপর ভালোভাবে তেল লেপে দিব এবং রুটির চারপাশে কিছুটা ময়দা ছড়িয়ে দিব। তারপর রুটিগুলো একটার উপর আরেকটা রেখে উপর থেকে হালকা বেলে নিচের দিকে বেলে নিব যাতে এগুলোর সাইজ সমান হয়। অতঃপর চুলায় একটি তাওয়া গরম করে এতে রুটিটি দিয়ে উভয় পাশ হালকা করে চেকে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। তারপর ঠান্ডা হলে একটি একটি করে রুটিগুলো টেনে তুলে নেব। আমাদের রোল শিট তৈরি। স্প্রিং রোল তৈরির জন্য এ পর্যায়ে 3টি উপাদান রেডি করে নেব। প্রথমত একটি ডিমকে পেটিয়ে মিক্স করে রাখলাম।
দ্বিতীয়ত ময়দার গাম তৈরি করে নেব। এর জন্য 2 টেবিল চামচ ময়দার সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে নেব। তৃতীয়ত একটি রেডিমেড ব্রেড ক্রাম্ব প্লেটে ঢেলে রেখে দেব। এর পরিবর্তে চাইলে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারবেন, তবে প্রফেশনাল লুকের জন্য ব্রেড ক্রাম্বটাই ইউজ করা যায়। ব্রেড ক্রাম্বটি মুদি দোকান বা সুপার শপ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এ পর্যায়ে তৈরি করা একটি রোল শীট নিয়ে এতে পুর দিয়ে এবং চারপাশে ময়দার গাম দিয়ে এইভাবে স্প্রিং রোল তৈরি করে নেব। রোলগুলো তৈরি হয়ে গেলে ডিমের মিশ্রণ দিয়ে কোটিং করে নেব। তারপর রোলকে ব্রেড ক্রাম্বে ভালোভাবে চড়িয়ে নিলাম। অতঃপর একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এতে রোলগুলো এক এক করে ফ্রাই করে নেব। দেখুন আমার স্প্রিং রোলগুলো পারফেক্ট হয়েছে এবং লুকিংটা একেবারে প্রফেশনাল হয়েছে। তো আপনারাও চাইলে রেসিপি ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।